আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। আনসারী নামাজ শেষ করে যাইতে একটু দেরি হয়েছে। আবার অনেক মা বোনদের দেখলাম গো, আমার মা বোন ডাকতে বলে, এবার আনসারীর বিবি ডাকতে বলে, স্বামী আপনি প্রতিদিন নামাজ শেষ করে আগে আগে চলে আসেন, আজকে কেন এত দেরি হলো একটু জানতে পারবো কি? ডাকতে কয়, বিবি ও আমার বিবি, আমি আনসারী রাসূলুল্লাহ ওয়াজ করতেছিলাম, আমার নবী ওয়াজ করতেছিল, সেই ওয়াজ শুনতে যাইয়া একটু দেরি হয়ে গেছে। আনসারী বিবি ডাকতে কয়, স্বামী রে আপনার কাছে অনুরোধ করি, আপনার কাছে অনুনয় বিনয় করে বলি, স্বামী আমার নবী কি ওয়াজ করছে আমার একটু শোনায় যান, আমার নবী কি ওয়াজ করছে আমি একটু জানতে চাই। রাসূলুল্লাহ কি ওয়াজ করছে আগে জানতে চাই। কেমন বিবি আর কেমন স্বামী গো। আমাদের বউগুলো বাড়ি গেলে কয়, কোন কোয়াতায় গেছিল ওয়াজ শুনতে? কে খিচুড়ি দিছেনি, তবারক দিছেনি? কয় এত রাত হলো ওয়াজ শুনে আবার কোথাও গেছিলেনি, কোনো জায়গায় কোনো গল্প করতে গেছিলেনি? কিন্তু আমার আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে বলেন, বাদের স্বামী আল্লাহর নবী কি ওয়াজ করছে একটু জানতে চাই। আনসারী বলে, বিবি রে আমার নবী ওয়াজ করছে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, নবী নাকি তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বিবি ডাকতে বলে, স্বামী আমি আপনার কাছে বালাখানা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি একটা নারী হয়ে আপনার কাছে দাবি করব, আপনি একটু আমার একটু সুযোগ দিবেন, আমিও যেন সময় মতো ওক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। কষ্ট হচ্ছে আপনাদের? মহব্বতে বলেন আপনি নবী আমার জীবনের। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান নবী জীবন বললাম, এই জন্য অনেক আলেমের কষ্ট লাগবে গো। নবী বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। আবার আমি দুনিয়া থেকে বিদায় নিছি, ওয়াফাতি খায়রুল লাকুম, নবীকে আমি দুনিয়া থেকে বিদায় নিছি, এটা উম্মতের মঙ্গলের জন্য। সুবহানাল্লাহ বলেন না? এই জন্যই বললাম আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান শোনা নাও, যে কথাগুলো আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। বিবি ডাকতে বলে, স্বামী আমি 5 ওয়াক্ত নামাজ ওই সালাত জন্য আদায় করতে পারি, আপনি একটু সুযোগ আমারে করে দিবেন, আমি এই জন্য নবীর সনে আপনার সনে জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহ সালাত আদায় করে সালাম ফিরানোর আগে দেখে আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজে আসে। যেমন আমাদের ইমাম সাহেব হুজুর, শহীদুর রহমান সাহেব নামাজ পড়ায়, মুসল্লি কজন আছে উনি বলে দিতে পারে। মুসল্লিদের চেহারা দেখে 5 ওয়াক্ত সালাতের ভিতর মুসল্লিদের সঙ্গে কি হয়, মিলন হয়, দেখা হয়।
কোনো মুসল্লি যদি একদিনের জায়গা 2 দিন না আসে, ইমাম সাহেব হুজুর জিগায় আমাদের অমুক মুসল্লি কই, অমুক মুসল্লিকে দেখি না কেন? কারণ ইমাম সাহেব হুজুর মুসল্লিদেরকে খেয়াল রাখে। মায়ার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আজ 3টা দিন হয়ে গেল সব সাহাবীরে দেখি, কিন্তু আমার আব্দুল্লাহ আনসারী নামাজে আসে দেখি সে আসতে, কিন্তু সালাম ফিরায় ধরে মেরে চলে যায়। কিসের জন্য সালাম ফিরায় তারে দেখতে পাই না? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিত দুনিয়ার কোনো কাজে ব্যস্ত আছে, নিশ্চিত কোনো ঝামেলার মধ্যে আছে, নিশ্চিত হয়তো বিবির প্রেমে পড়ে গেছে, না হয় দুনিয়ার প্রেমে পড়ে গেছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, আমি নবী নিজেই খবর নিব কেন আসে নাই, আমি নবী নিজেই খবর নিব, আমি যাব ওখানে সাহাবীর বাড়ি। নবীজি চলে গেলেন সাহাবীর বাড়ি, সালাম দা, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3-3বার সালাম দিলেন রাসূলুল্লাহ, সালাম দিলেন। নবী সালাম দিয়া কোনো উত্তর পাইল না রে। নবী মনে একটু কষ্ট পেয়ে নবীজি চলে আসলেন। পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে আব্দুল্লাহ আনসারী যাইয়া রাসূলুল্লাহর পাশাপাশি যাইয়া যায়, বলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী রে, আমি 3বার তোমার সালাম দিয়েছিলাম, 3বারও একবারও জবাব পাইলাম না, আবার 3বারই তুমি উত্তর দিলে, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি নিশ্চিত ঘরের মধ্যে ছিলে, আমার সালামের জবাব দেও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, আমি কেন সালামের জবাব দিই নাই, কেন আপনার উত্তর দিই নাই, এই কেন জবাব আমি দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি যদি দয়া করে একটু বাড়িতে যাইতেন, আপনি যদি দয়া করে আবার একটু আমার ঘরে যাইতেন, তাহলে আমি বলতে পারতাম কেন আপনার সালামের জবাব দিই নাই রে। কেমন নবী গো, কেমন নেতা। নবী বললেন, চলো যাই আনসারী, চলো যাই। রাসূলুল্লাহ রওনা হয়ে গেলেন, যে আনসারীর ঘরের দরজায় গেলেন, আনসারী দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দেখতে পাইলেন আনসারী ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া। নবী বললেন, সাহাবীরে, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? আনসারী বলে, নবী গো, আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন নবী গো, ও মায়ার নবী, তখন আমি আনসারী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি আনসারী উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে বসেছিলাম, আমার গায়ে কোনো পোশাক ছিল না, এই জন্য আপনার সালামের জবাব দিতে পারি নাই। আবার নবী আনসারীরে, তুমি কি শুনাইলা? আনসারী বলে, নবী গো, আপনার কাছ থেকে যখন ওয়াজ শুনে বাড়ি আসলাম, আমার বিবি আমার হাতটা ধরে ডাকতে বলে, স্বামী, স্বামী রে, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করে জান্নাতে যাবেন, আপনি আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্যে আমি বাড়ি চলে আসি, আমাদের স্বামী স্ত্রী মিলে একখানা কাপড়, যখন আমি নামাজে আসি আমার বিবি উলঙ্গ হইয়া ওই গর্তের মধ্যে বয়া থাকে গো নবী। আবার যখন আমি বাড়ি ফিরে যাই, আমি ওই গর্তের মধ্যে ঢুকে কাপড়খানা খুলে আমার বিবিরে দিই, আমার বিবি নামাজে দাঁড়ায়া যায়। আপনি যখন আমার সালাম দিয়েছিলেন, আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি আমার সালামের, আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, আনসারীরা আমার মুখে আয়, আনসারী আয়, আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে
তোদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। আমার রংপুরের বাজানেরা শোনো, এই রংপুরের জমিনে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড়। রংপুরের জমিনে যে ভিক্ষা করে খায় তারও 2-3টা পোশাক আছে রে মুসলমান। আজকে নামাজ এই ওয়াজ করব কার কাছে যে রে মুসলমান? একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফেররা নামাজ ছেড়ে দেয়, মুসলমানরা নামাজ ধরে। আজকে মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, আলেম বাড়ছে, ইমান বাড়ে নাই। নামাজি যদিও বেড়েছে, ইমানদার মুসল্লির খুব অভাব। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এক টুকরা কাপড় দিয়া নবী সাহাবী স্বামী স্ত্রী নামাজ পড়েছে, একটা কাপড় দিয়া। আর আমার রংপুরের জমিনে সবচেয়ে যে গরিব তার 2-4টা টুকরা কাপড় আছে। আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? নামাজ। ইমাম সাহেব হুজুরিতে শীতের সময় আসতেছে, মসজিদের ইমাম সাহেব 2জন হাতে গুনে গুনে 2-4 জন পাবে। এখন ইমাম সাহেব কইব কি, ইমাম মসরি মজ্জেম সাহেব আজান কি একটু দেরি করে দেওয়া হইল না? কই না ভাই, আজান তো ঠিকই দিছিলাম। মুসল্লি কই? লেফের ভিতর গেলে, কম্বলের ভিতর গেলে আর উঠতে মনে চায় না। ও ভাই, কাল গমে ঘমাইলি ওহে মানুষ, যেতে হবে একদিন সেরে বাঁধন। স্বপনের রাজ্যে থেকে রইল না হুঁশ, কবে হবি রে মানুষ তবে না হুঁশ। যাবি সেরে মায়া এন ভব মরে, থাকিবি অন্ধকার কবরে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে কথা বলতেছিলাম, দুনিয়ার মুসলমান শোনো, এই জন্য যদি আপনি মুসলমান হতে হয়, নামাজ লাগবে কি লাগবে না? কথা বলেন, নামাজ লাগবে কি লাগবে না? এই নামাজের তালিম দিছে আমার নবী রাহমাতুল লিল আলামিন, সাহাবে کرامগণ, উলিয়ে আল্লাহগণ, উলামে کرامগণ। আজকে নামাজের তালিম শুধু চলছে চলছে, নামাজের ওয়াজ চলছে চলছে, কিন্তু নামাজই বাড়ছে না, ইমানদার বাড়ছে না। কারণটা কি রে ভাই? কারণ নামাজের প্রতি আমাদের মন নাই, নামাজের প্রতি আমাদের ইয়াকিন নাই। আর নামাজের প্রতি যদি আপনার ইয়াকিন না হন, নামাজের প্রতি যদি যত্নবান না হন, এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশটার নাম হলো কবর। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান, 1 নাম্বার হলো মরণ। এই কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে সব অস্বীকার করতে পারবেন, একটা আয়াত স্বীকার করা সম্ভব নয়। সেটা কি? কুল্লু নাফসিন আসেনি? কতক্ষণ আসেনি? আরো জোরে। এটা অস্বীকার করার মতো খবর আছে? কোন ব্যক্তি পারত? এটা অস্বীকার করার মতো কোনো ক্ষমতা নাই। পৃথিবীর মধ্যে ফিরাউন, নমরুদ, কারুনদের খোদাই দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 5 বছরের ক্ষমতা পাইয়া, ও মুসলমান, 10 বছরের ক্ষমতা পাইয়া তুমি দুনিয়ার মধ্যে কষ্ট দিলা, মানুষকে যন্ত্রণা দাও। মনে রেখো, ফিরাউনও ছিল, নমরুদও ছিল, কারুনও ছিল, তাদের আল্লাহ শেষ করে দিছে। দুনিয়ার মধ্যে প্রতাপশালী বাদশাহ ছিল 4 জন ব্যক্তি, তার মধ্যে একজনের নাম হলো, মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জনের একজনের নাম হলো নবী সুলাইমান, আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাদেরকে এই পৃথিবীর মধ্যে ক্ষমতা দিয়েছিল। কাফেরদের মধ্যে 2 জন কাল্লা
অল পৃথিবীর মধ্যে রাজত্ব দান করেছিল। একজনের নাম হলো বাদশাহ নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে কাফেরদের মধ্যে দুজন, মুসলমানদের মধ্যে দুজনকে আল্লাহ প্রতাপশালী বাদশাহ বানায়া দিয়েছিল, তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং এই পৃথিবীর রং তামাশায় পড়ে রে মন, কতই অন্যায় করতেছো, কত জুলুম করো, কত না তুমি বল পথে চলো। এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে চলে যেতে হবে। একবার কেন তুমি চিন্তা করো না রে মন, একবার কেন তুমি ভাবো না রে মন। আমি বলতেছিলাম 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখল, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাব লিখতে যায় উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, এই মানুষটার মৃত্যু হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, ও দুনিয়ার মানুষ শোনো, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা মৃত্যু, সহজ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণকালে যাদের জিহ্বা বড় হয়ে যায়, মরণকালে কত মানুষের দেখলাম চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের মুসলমান গোসল করাইলাম। ওই জিহ্বাটা বাইর হয়েছে আর ঢুকানোর সম্ভাবনা নাই, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করার সম্ভাবনা নাই, এক টঙ্গ পরে গেছে, পায়খানা প্রস্রাব করে দিছে, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও মুসলমান, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, একবার ভাবার দরকার। এই মরণের চিন্তা কেন করো না রে? কত রাজা কত বাদশা দুনিয়ার মধ্যে আগমন করল, সবাই বিদায় নিয়ে গেছে, কেউ চিরস্থায়ী নয়। আমি আপনিও চলে যাব, আমরাও চিরস্থায়ী নাই। এই জন্য সদা সর্বদাই মরণের চিন্তা করা লাগবে কি লাগবে না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না লাগবে কি লাগবে না, একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একটু মহব্বতে বলেন, যাবার কালে দেখবে চেয়ে। এর ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে, তোমারও তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। ও ভাই দাদাই গিয়েছে, ও বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে, তোমারও তো যাইতে হবে রে। জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগে শোনো গো। এর একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে রে, পৃথিবীর মধ্যে একজন 4 জন নবী জীবিত গো, যাদের মধ্যে একজনের নাম হলো মুসলমান। শুনে না, এখনো 4 জন ব্যক্তি জীবিত আছে, তাদের মধ্যে একজনের নাম হলো যিনি ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, এখনো জিন্দা আছে। এদের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে আরেকজন নবী নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা ইবনে মরিয়মের সন্তান, মরিয়মের কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম। আরেকজন ব্যক্তি যিনি খিজির আলাইহিস সালাম,
যিনি আছেন পানির দায়িত্বে আছেন রে মুসলমান। আর একজন নবী যিনি পাহাড়ি অঞ্চল যাদের মধ্যে আছে, নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। উনিও আছেন দায়িত্বে আছে কোথায় রে মুসলমান? পাহাড়ের দায়িত্বে আছে। এখনো 4 জন ব্যক্তি জিন্দা আছে রে মুসলমান, শুনে নাও। এ আমার বাবারা শোনো, ওই ইদ্রিস আলাইহিস সালাম উনি দুনিয়ায় মেহমান ছাড়া খানা খাইতেন না। অনেক লম্বা ইতিহাস, আমি অত বলতে পারবো না। উনি কি করলেন? মৃত্যুবরণ করলেন, এরপরে জিন্দা হলো, জান্নাত জাহান্নাম দেখানো হলো। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখে বড় আনন্দিত হলো। ইদ্রিস আলাইহিস সালামকে ডাকতে বলেন, আমার মালিক ও আমার বন্ধু, তুমি জান্নাত গুলো ঘুরে ঘুরে দেখলা, কত মজা লাগছে, কত সুন্দর লাগছে নি? আমার মওলা, জান্নাতি নিয়ামত গুলো আমি পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেছি। তোমার জান্নাতের নিয়ামতের অফুরন্ত ভান্ডার আমি কি বলবো, ওই মহিমা বলা আমার দ্বারা সম্ভব নয়। বলে ইদ্রিস রে, তুমি সব কিছু পেয়ে খুশি নি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি সব পায়া খুশি হয়েছি, তবে তোমার আজরাইল মনে হয় আমার সামনে ভালো ব্যবহার করে নাই। ওই মৃত্যুকালে যন্ত্রণা, ওই মৃত্যুকালে যন্ত্রণা পেয়েছি, আমার গায়ের যন্ত্রণা যাই নাই। আল্লাহ ডাকতে বলে, আজরাইল রে, তাড়াতাড়ি যা আমার বন্ধুর জানায়। আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন, ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আলাইকুম আসসালাম। বলে, আজরাইল রে, আগে বলো আমার রূহটা কেমনে বাইর হয়েছে? বলে, হুজুর, পৃথিবীর মধ্যে আমি সবার রূহ বাইর করতে দুনিয়ার মধ্যে আসি না, একমাত্র ইমানদার যারা, ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। হুজুর, আসমানে থাকে আমার মাথা, জমিনের মধ্যে থাকে আমার পা। পৃথিবীর সমস্ত পানি যদি মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ে পড়ে না। আমি এত বড় দানব, পৃথিবীর সব মানুষের রূহ বাইর করার জন্য, জান বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা নেওয়ার জন্য আসি। হুজুর, আপনার মৃত্যু হয়েছে, শুধু আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এই রূপ আপনার মৃত্যু হয়েছে। শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছি, আপনাকে তো কোনো কষ্ট দেয়া হয় নাই। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল, এই মৃত্যু সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এই সহজ মৃত্যু যদি এত কষ্ট হয়, যাদের তুমি মৃত্যুকালে যারা কষ্ট দাও, যাদের রক ছিঁড়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়, দুনিয়ার মধ্যে যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একজন নবী বলতেছেন যে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদেরকে কষ্ট দিয়ে রূহ নেও তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও বাবা, এই দেশের যাত্রী আমরা, যত বড় টাকাওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, কেউ আমরা দুনিয়ার মধ্যে থাকবো না। বাদশাহ ফকির হে সবকে একই ঠিকানা। টাকাওয়ালা, বাড়িওয়ালা, বাদশাহ ফকির যেই হন না কেন, সব একই ঠিকানা, একই দেশের যাত্রী। কত মানুষ দেখলাম, কত তাফসির কারক দেখলাম, কত সুনামধারী বক্তা, কত সুনামধারী নেতা, একে একে সব চলে গেছে, একে একে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই দুনিয়ায় একটা সিরিয়াল, একটা যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। তো এই দুনিয়ার মায়া পড়ে আমরা কত অন্যায় করতেছি, কত জুলুম করতেছি, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? মনে পড়ে গেল মুসলমান বনি ইসরায়েলদের শিক্ষা দেওয়ার জন্য, বনি ইসরায়েলদের শিক্ষা দেওয়ার জন্য মুসলমান অসংখ্য নবী আইছে গো। এদের মধ্যে ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে শুধু গোরস্থানে বেশি বেশি করে যাইতো। ঈসা নবী জিন্দাডারে মরাডারে বাঁচাইতে পারত। আল্লাহ তার এই ক্ষমতা, এই মজেজা দান করেছে। আর প্রতিনিয়ত শুধু গোরস্থানে যাইতো, গোরস্থান দিয়া ঘুরত। ঈসা আলাইহিস সালাম একদিন গোরস্থানে যায়, দেখে এক যুবক বইয়া বইয়া কান্দে।
ঈসা নবী ডাক দেখো, যুবক তুমি কান্দো কেন? বলে আমি কাঁদতেছি, বড় মায়া লাগে, ওখানে আমার বিবি শুয়ে আছে, কদিন আগে আমার বউটা মারা গেছে, সেই বইয়ের প্রেমে পড়ে কাঁদতেছি। ঈসা নবী ডাক দে কয়, যুবক বাড়ি যা, কারণ কদিন পরেও তো তোমারও বিদায় নিতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, তুমি চলে যাও। যুবক বলে, হুজুর আমার বিবিরে আমি অনেক ভালোবাসি, বিবির অত্যন্ত মায়া করি, আমার আল্লাহ হয় বিবিরে ফিরে দিতে হবে, না হয় আমারে নিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত আমারে নিবে না, নাই বিবিরে ফিরে দিবে না। আমি যুবক কথা দিছি, এই গোরস্থান থেকে বাড়ি ফিরে যাব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা নবী ডাকতে বলে, যুবক তুমি তোমার বিবির এত ভালোবাসো, তোমার বিবির এত মহব্বত করো গো, যেহেতু বিবির সারা ঘরে যাবা না, বলো তোমার বিবির কবর কোনটা? বলে হুজুর ওই যে আমার বিবি শুয়ে আছে। ডাক দে বলে, ওঠো। ডাক দিছে কবরের পাশে যাই, ঈসা আলাইহিস সালাম ডাক দিছে, ওঠো, কে শুয়ে আছো? সঙ্গে সঙ্গে একজন পুরুষ উঠছে, গায়ের মধ্যে সাপ, গায়ের মধ্যে আগুনের সাপ, গায়ের মধ্যে আগুন দাও দাও করে চলে। এই যুবকটা একটা চিৎকার মেরে উঠছে। যুবক যখন ঈসা আলাইহিস সালামকে দেখেছে, সঙ্গে সঙ্গে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। গায়ের আগুনগুলো লিভে গেছে, সাপগুলো ছুড়ে গেছে। যুবক ডাকতে বলে, হুজুর আমি আজ 6 মাস কবরে শুয়ে আছি, একদিনও আমি আযাবের ফেরেশতা থেকে বাঁচতে পারি নাই, আমি কঠিন আযাবের মধ্যে ছিলাম, আমি বড় পাপী, আপনার উপরে ঈমান আনতে পারি নাই, না আনার কারণে আমি কবরের মধ্যে বড় কষ্টে ছিলাম। হুজুর আজ আমি আপনারে চিনতে পেরেছি, আর যখনই আমি ঈমান আনছি আল্লাহ এবং আপনার উপরে, সঙ্গে সঙ্গে আল্লাহ আমারে মাফ করে দিছে হুজুর। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক রে তুমি বললা তোমার বিবি মারা গেছে, এ তো কবর থেকে উঠলো একজন পুরুষ, এ তো একজন পুরুষ উঠছে। বলে, হুজুর এটা আমার বিবির কবর না, ওটার পাশের ডাক। ডাক দিছে, ওঠো। ঈসা আলাইহিস সালাম বলেন, যুবক তুমি ঘুমায়া যাও। ঈসা নবী দোয়া করলেন, জাহান্নামী যুবক জান্নাতি হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলো। এর ডাকতে বলেন, ওঠো, কবর থেকে ওঠো। সঙ্গে সঙ্গে উঠছে গো। দেখ এক রূপবতী গুণবতী এক মহিলা, সুন্দরী এক মহিলা কবর থেকে উত্তোলন হয়েছে। ডাকতে বলে, যুবক রে এটা কি তোমার বিবি? বলে জি। বলে, যুবক রে তোমার বিবি ছিল ইমানদার আমলদারি, তোমার বিবি জান্নাতি ছিল, জান্নাতের মধ্যে ছিল, যাও তোমার বিবি নিয়ে যাও। বিবিটি উঠলো, কিন্তু ইমান নষ্ট হয়ে গেছে রে মুসলমান। বিবিটি উঠে গেছে, চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। বিবিকে নিয়ে বাড়ি চলে যাও। বাড়ি যা যুবক ডাকতে বলো, বিবি আজ 3টা দিন হয়ে গেল, তোমারে সারা ভালো লাগে না, ওই গোরস্থানে আমি রাত কাটাই, দিন কাটাই, বড় ক্লান্ত হয়ে গেছি। বিবিরে তোমার উরতের পর মাথা রেখে একটু ঘুমাইব। বিবির উরতের পর মাথা রেখে একটু ঘুমাইলেন। ঘুমানোর পর ওই রাস্তা দিয়ে যাইতেছিল রাজকুমার। রাজকুমারের নজরে পড়লো এক সুন্দরী নারী। রাজকুমার আস্তে আস্তে করে ঘোড়া চালাইয়া গেলেন রাজকুমারের বাড়ি, মেয়েটার বাড়ি। যা ডাকতে বলে, যখন রাজকুমারকে দেখেছে মেয়েটা, সঙ্গে সঙ্গে রাজকুমার ডাকতে বলে, এ মেয়ে তুমি কি যাবে আমার লগে, আমার বাইজি হইয়া? বলে, যাব। সঙ্গে সঙ্গে উনি ওনার সঙ্গে উঠে চলে গেলেন, রাজ দরবারে চলে গেলেন। এরপরে যুবকের গম ভাঙলো। গম ভাঙে দেখে বিবি নাই। বিবিকে তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও পাইলেন না। আমার বাবারা কোথাও খুঁজে পাইলেন না, কোথাও খোঁজ আর মিলল না। অবশেষে ঘরে ফিরে আসলেন। এসে দেখেন ঘোড়ার পায়ের ছাপ। ঘোড়া দেখে চিন্তা করে, নিশ্চিত ঘোড়ার মধ্যে কোনো যুবক এসে নিয়ে গেছে আমার বিবিটারে। ঘোড়ার পায়ের ছাপ খুঁজতে খুঁজে চলে গেল রাজমহলে।
যা দেখে বিবি অন্য পুরুষের রং তামাশার মধ্যে আছে, যুবকের সঙ্গে রাজকুমারের সঙ্গে মুসলমান রঙ্গনীলায় মেতে আছে। দূর থেকে ডাকতে বলে, বিবি ও বিবি। রাজকুমার ডাক দে, কয় মেয়েরে তোমারে বিবি বলে ডাক দেয়। ছেলেরে কি চেনো? কয় না চিনি না। কে তোমারে বিবি বলে ডাক দেয়? কয় আমি তো চিনি না। কয় তিন পরে মুসলমান রাজকুমার আসলেন, তার খোলা বাড়ি তরবারি দিয়া এক কবে যুবকটারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। যুবক বেঈমান হয়ে মারা গেল। এরপরে মুসলমান ইহা দ্বারা বুঝাইয়া দিল, ঈসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বুঝাইয়া দিল, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়া একটা রূপবতী মহিলা, এই দুনিয়া একটা রঙ্গমেলা। এই দুনিয়ার মোহে যে পড়বে, এই দুনিয়ার প্রেমে যারা পড়বে, এই দুনিয়া থেকে জাহান্নামী হয়ে যাবে। এই দুনিয়া থেকে ঈমান নিয়ে দুনিয়া থেকে মারা যাবে। এই দুনিয়া রঙ্গনীলার মধ্যে পড়ো না, কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি রাখবো না রে, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ কয় বান্দা, এই জমিনের যা কিছু সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুড়ায় আমি তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো পুড়ায় আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এত বাড়াবাড়ি কইরা, ঘুষ খায়া, সুদ খায়া, জিনা কইরা, ব্যভিচার কইরা, রং তামাশা কইরা, বাড়ি গাড়ি 10 তলা 20 তলা করতেছি, সব শেষ করে দিবে কে? যারা বলেন কে? এই জমিনটা পুড়ে হবে তামা। কি হবে? যারা বলেন কি হবে? জমিনে যত পানি আছে 3 ভাগ মাটি 1 ভাগ, 3 ভাগ পানি 1 ভাগ মাটি 1 ভাগ। এই মাটিগুলো, জমিনের যত মাটি আছে সব পুড়ে হবে তামা, আর মাটির মধ্যে যত পানি আছে পুড়ে হবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে কে? আরো জোরে বলেন, কে থাকবে? আমরা কার গোলাম? আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ এক। কয়জন? জোরে বলেন, আল্লাহ কয়জন? ও মুসলমান, আল্লাহ কয়জন? এ মুসলমান, আজকে যারা আল্লাহর সাহায্য বাদ দিয়া দেব দেবীর সাহায্য নেয়, আল্লাহর সাহায্য বাদ দিয়া যারা অন্যকে ভগবান বানায়া চলতে চায়, আল্লাহর সাহায্য বাদ দিয়া যারা দ্বিতীয় ভগবান বানায়, আল্লাহ রব্বুল আলামিনের যারা, ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সুতরাং একমাত্র গোলামি করব কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? একটু মহব্বতে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। এ মুসলমান, গভীর মনোযোগ। যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। আজকে কোরআনের ভিতরে তারা জামানের, আজকে তাফসীর মাহফিলের জন্য কিছু কথা বলতে হবে। কোরআনটা নিয়েও এখন গবেষণা করে কিছু নাস্তিক গুলো কয় কোরআনের মধ্যে ভুল আছে। আল্লাহ কি কয়? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ কয় কোন সন্দেহ নাই। কার মধ্যে? কোরআনের মধ্যে। আছে কি সন্দেহ? আছে। পৃথিবীর সব জায়গা সন্দেহ ঢুকাইতে পারে, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনকে হেফাজত করার দরকার আছে কি না? জোরে বলেন, আছে কি না?
আলোচনা কই থেকে রাখলাম, কোন জায়গা যায় মনে রাখবেন। আবার মুসলমান শোনেন, যদিও আমি কয়েকটা বিষয়ের পরে কথা বলেছি, শেষ করেছি অল্প অল্প বলেও, এর দিকে খেয়াল রাখা লাগবে না মুসলমান। এই কোরআন সবার জন্য আসে না, যদি বলি সবার জন্য আসে, এটা আমি মানতে পারি না। যদি কোনো মুফতি সাহেব বলে কোরআনে সবার জন্য আসে না, কোরআন আসছে কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনদের জন্য, হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য। অহিদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য কোরআন আসে নাই। এ মুসলমান, যদি আসতো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের মালিক কোন মুসলমান, কোন পীর সাহেব নয়। হেদায়েতের মালিক কোন আমির সাহেব নয়। হেদায়েতের মালিক সাহেব কোন যুক্তিবাদী নয়। হেদায়েতের মালিক কোন কারি সাহেব নয়। হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও নয়। নবীজি যদি হেদায়েতের মালিক হতো, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জোটে নাই, ইহা দ্বারা প্রমাণ হয় হেদায়েতের মালিক আমার আল্লাহ। ঠিক কিনা? হেদায়েতের মালিক আমরা আমির হয়েছি, মৌলানা হয়েছি, মুফতি সাহেব হয়েছি, পীর সাহেব হয়েছে। কোরআনটাকে তিনটা ভাগ করে ফেলেছে। কয়টা ভাগ? রাগ করবেন নাকি? কথা বলেন, রাগ করবেন? কোরআন কয়টা ভাগ হয়েছে? তিনটা ভাগ হয়েছে। আমি আলোচনা করলাম মূল ধারা, এখন আস্তে আস্তে যাবো ধীরে ধীরে। কয়টা ভাগ হয়েছে? তিনটা। রাগ করবেন না ভাই, আমি বোঝানোর জন্য বলতেছি। তিনটা ভাগ, তিনজন নিছে। কয়টা ভাগ? তিনজন নিছে। যদি আমার যুক্তি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয় মানবেন, না হলে ক্যান্সেল করবেন। আমি অনুরোধ করছি আগে যে আমারটা মানতে হবে না। আমি কোনো মাকসুদ নয়। মকসুদ যদি আমি মনে করেন, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। কথা বলছেননি? আমার কথাগুলো যদি গ্রহণযোগ্য হয় তাহলে মানবেন, না হলে ছুঁড়ে ফেলবেন। তিনটা, কোরআনটা তিনটা ভাগ করছে। কয়টা ভাগ? জোরে বলেন, কয়টা ভাগ? এক ভাগ নিচে আমার দেশের আমার বাবারা, এক ভাগ নিচে পীর সাহেব কেবলারা। দেখবেন যত পীর মুরিদির ওয়াজ আছে সবগুলো তারা আলোচনা করে। যত যাতে মুরিদ কতগুলো বাড়ে না, মুরিদ বাড়ে কমে, এটা চিন্তা। কোনোদিন পীর কমে মুরিদ কমে যাবে এই ওয়াজ জীবনও করবে না। করবে? কথা বলেন, করবে? কোনোদিন করবে না। এই ভাগটা নিছে ওরা পীর সাহেবরা। ওরা দেখবেন পীর হর, পীরের মুরিদ বাড়বে কোন কোন আয়াত পাঠ করলে, এই আয়াতগুলো বেশি বেশি তেলাওয়াত করে, এরপর রিসার্চ করে এটার পর আলোচনা করে। আর একটা ভাগ নিছে আমার তাবলিগ জামাতের ভাইরা। দেখবেন নেকির যত ওয়াজ আছে, ইনরা ওয়াজ আসলে যত নেকির ওয়াজ, একবার এটা বললে এত নেকি, একবার এটা বললে এত নেকি, এত নেকি। আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি, কেউ রাগ হলে রাগ করবে না, আমার ব্যক্তিগত মত প্রকাশ করতেছি। কথা বুঝেন নাই? আর একটা ভাগ নিছে আমাদের দেশে আমরা জামাত ইসলাম যারা, দেখবেন যত সংগ্রামী আলোচনাগুলো, হিট করা ওয়াজ যত হিট হয়, মানুষকে স্পিরিট দিয়ে মানুষকে তেজায়, মানে এটা রক্ত গরম ওয়াজ, এই ওয়াজগুলো আমার জামাত ইসলামের ভাইয়ের আমরা করি। ঠিক কিনা? এই তিনটা ভাগ, আমার কথায় তিনটা ভাগকে পরিপূর্ণভাবে মেনে বুঝে চলার নামই হলো ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? কিছু ছাড়বেন, কিছু ধরবেন, কিছু বলবেন, কিছু বলবেন না, এটার পক্ষে আমি না। রাগ করেন? আমি কি বুঝাইতে পারছি? যদি আপনার ভালো লাগে আলহামদুলিল্লাহ, না লাগলে আলহামদুলিল্লাহ। আমি কাউকে বাঁধানোর জন্য নয়, আমি শুধু বোঝানোর জন্য। তিনটাকে এই কোরআনের কিছু অংশ মানবেন, কিছু মানবেন না। এটা তো আপনার জন্য কোরআন সংবিধান নিয়ে আসছেন, সেই কোরআনের আইন আপনি কিছু মানবেন, কিছু মানবেন না। হারামকে হালাল বলার এখতিয়ার কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? হারামকে হালাল বলার কোনো এখতিয়ার কারণ আছে? জোরে বলেন আছে? হালালকে হারাম বললে সে কাফের, কাফের, কাফের। আবার হারামকে যদি হালাল বলে সেও কাফের। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনি কিছু মানবেন, কোরআনের আপনার বিপক্ষে গেলেই বলেন যেটা মানবো না, আপনার মানবো না। মানতে হবে, এর ভিতর সংবিধান সব দেওয়া আছে। কেমন রাজনীতি, কেমন পেটনীতি, কেমনে ব্যবসা করো, কেমনে সংসার করো, কেমনে জীবনযাপন করো, সব কোরআনে দেওয়া আছে। আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, এটার নাম ইসলাম হতে পারে? যেটা বলেন ঠিক কি না? আমি আপনাদেরকে আগেই বলছি যে বাবা কষ্ট পেন না, আমি বোঝানোর জন্য বলতেছি যে কোরআনটা যদি কোনো ব্যক্তি মানে, কোরআন হাদিস ইসমা কিয়াস, তার জীবন বিধান চলার জন্য কোরআনই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? তবে মুনাফিক থাকবে। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে, মানাস শব্দের অর্থ মানুষ। কি আল্লাহ কয়? অমিনান নাস, মানুষের মধ্যে মা করে তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। একদল আছে আল্লাহর কাছে রাসূল বলতেছে হাবিব, একদল লোক আপনার কাছে আসবে। কারা? মানুষের মধ্যে। নাস শব্দের অর্থ কি?
জোরে বলেন নাস শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে আপনার কাছে একদল লোক যাবে, তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলবে আমরা, ও হাবিব ওরা বলবে আপনার মুত্তাকিন, আমরা মুমিন, অথচ তারা মুমিনও নয় মুত্তাকিনও নয়। ওরা কাফের বেঈমানদের দোসর, ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম, একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম। কয়টা কয়টা? কিটা কিটা যাবেন? একটু হাত তোলেন দিন, কিটা কিটা যাবেন? যাবেন কিটা কিটা? জাহান্নামে যাবেন। কথা কন, কোথায় যাবেন? জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? একটু আগে জান্নাতীদের ওয়াজ করেছো, মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখা আছে, একটা নয় দুটি নয় 8-8টা জান্নাত। কিটা কিটা যাবে? মারহাবা বলেন না? আমি জান্নাতের ওয়াদা আগেই করেছি, ঈমানদারের জন্য প্রস্তুতি করা আছে জান্নাত, বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে জাহান্নাম। এখন জান্নাতীদের জন্য জান্নাত, জাহান্নামীদের জন্য জান্নাত জাহান্নাম। এই জান্নাতের ভয়ে রাসূলুল্লাহর এক সাহাবী, এ মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, রাসূলুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, উনি নামাজের ওয়াজ দিয়ে আমি শুরু করেছি। সাহাবী এত ইসলাম ভালোবাসতো, এত কোরআনকে ভালোবাসতো, রাসূলকে ভালোবাসতো। ও মুসলমান, হঠাৎ ওই মসজিদে যায়, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে। যুবক ভাইয়েরা খেয়াল করবেন, যুবক বয়স, দেখতে শুনতে ভালো, উঁচু লম্বা ভালো, প্রতিদিন নামাজ পড়তে যায়। আর মসজিদের পাশের বাড়িটা হলো এক বেদুইনের, একজন কাট্টা বেঈমান মুনাফিকদের বাড়ি, অমুসলিমের বাড়ি। কিন্তু যুবকটাকে ভালো লেগে যায়। যুবকটা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত নামাজ নবীজির পিছে পড়ে, আর নামাজ শেষ করে বাড়িতে আসে। এই আদর্শ দেখে যুবতী ভালো লেগে যায়। যুবতী একাধিকবার প্রেমের অফার দেয়, ডাকতে বলো যুবক আমি তোমার ভালোবাসি রে যুবক। যুবক বলে না, তুমি আমার মওলারে ভালোবাসো, তুমি আমার আল্লাহরে ভালোবাসো। যুবতী কয় না, তোমার আমি ভালোবাসি। আমার যদি ভালোবাসো, আমার আল্লাহর আগে ভালোবাসো, আমার রাসূলকে আগে ভালোবাসো, আগে ইসলাম ধর্ম কবুল করো। যুবতী কয় না, তোমার আমার ভালো লাগে। যুবক কোনোদিন রাজি হলেন না। একদিন ঈশা সালাত নবীজি আদায় করিয়া সাহাবীদেরকে নিয়া, ইসলাম যে কত প্রিয়, ইসলাম যে কত মনোনীত, আল্লাহ পাকের মনোনীত ধর্ম, আমার মুসলমান, এটা বোঝানোর জন্য আমি কথাটা বলে যাই, তেলের কান্না লাগায় শোনো। রাত্রে নামাজ আদায় করে যখন রাত্রে বাড়ি ফিরতেছিলেন, ওই যুবতী অনেক বান্ধবীদেরকে দিয়া ছেলেটাকে ব্ল্যাকমেন করিয়া ঘরে ধরে নিয়ে আসলেন। ধরে এনে দরজা লাগায় দিয়া সর্বপ্রথম প্রেমের অফার দিলেন, প্রত্যাখ্যান করলেন যুবক। যুবককে ডাকতে বলে, যুবতী ও যুবক তাকা দেখ। উনি ওনার গায়ের কাপড়গুলো খুলে ফেললেন। যুবকটা চক্ষু দুটো বন্ধ করে দিলেন, পণ্যের কাপড়টা খুলে ফেললেন, একেবারে উলঙ্গ হয়ে গেলেন যুবতী। যুবক চোখ দুটো বন্ধ করে বলি, ইয়া রাসূলুল্লাহ, মার নবী গো, আমার কারণে যদি ইসলামের গায়ে কাদা লাগে রে, আমার গায়ে যদি, আমার কারণে যদি ইসলাম কলুষিত হয়, আমার কারণে যদি আমার রাসূলুল্লাহর কষ্ট পায়, আমার কারণে যদি ইসলামের যদি ক্ষতি হয়, আল্লাহ ইসলামের মধ্যে আমি আল্লাহ তোমার দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহ তুমি আমার নিয়ে যাও, আমার নিয়ে যাও। একটা চিৎকার মেরে যুবক বেহুশ হয়ে যুবতীর ঘরের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। কেমন চিন্তা করেন, ইমানটা কত বড়। যুবক কি করলেন, যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, যুবতী চিন্তা করছে যদি মারা যায়, সকালবেলায় আমার কপালে কষ্ট আছে,
এর জন্য মৃত্যুদণ্ড আমার হয়ে যাবে। ওনাকে হাতাশিং করে ঘরের বাইরে ফেলে দিলেন। সকাল ফজরে আজান হলো, মুসল্লিরা নামাজ গেলেন। নামাজ শেষ করে যখন আসতেছিলেন, দেখে রাসূলুল্লাহর যুবক সাহাবী রাস্তার ঘরে পড়ে আছে। হাতাশিং করে ঘরে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর চিকিৎসা করা হলো। একদিন নয়, দুদিন নয়, 3টা দিন পার হয়ে গেল। 3 দিনের মধ্যে কোনো হুঁশ হলেন না যুবকের। আমার যুবক বন্ধুরা অনেক আছেন, ভালো করে খেয়াল করবেন। 3 দিন হুঁশ হলো না। এমন সময় হুঁশ ফিরে পেলেন, রাতের অন্ধকারে হুঁশ ফিরে পেলেন। বাবাকে ডাকতে বলে, বাবা আমাকে একটু কাগজ দাও, একটা কলম দাও। কাগজ দেওয়া হলো, কলম দেওয়া হলো। এর মধ্যে কাগজের মধ্যে লিখলেন, বাবা গো, আমি আপনার কলিজার টুকরা সন্তান, যদি কোনো অপরাধ করে থাকি আব্বা জান, আমারে আপনি মাফ করে দিবেন। আমি আপনার হক আদায় করতে পারলাম না। বাবা গো, আমি যদি মারা যাই, আমি নিশ্চিত মারা যাব। আমার মারা গেলে আমার কাফন দাফন যেন দুনিয়ার মানুষ কেউ না দেয়। আমার আব্বা জান, আপনার কাছে আমার দাবি, দুনিয়ার গোরস্থানে আমার শোয়াইবেন না, এই ঘরের মধ্যে আমার দাফন করে দিবেন। এই কথাগুলো বলে যুবকটা মারা গেলেন। 3 দিনের মাথায় মারা গেলেন। নবীজি নামাজ শেষ করে বসতেন, প্রতিনিয়ত সাহাবীদেরকে নিয়ে বসতেন। সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা রে, আমার যুবক সাহাবী কই? সাহাবীরা বলে, হুজুর কোনো মেহমান বাড়ি গেছে হয়তো। নবী খবর নিলেন, আস্তে আস্তে বাড়িতে চলে গেলেন। যা নবীজি ডাকতে বলেন, সালাম দিয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন। যুবকের বাবা ডাকতে বলে, নবী গো, আপনি আমার ঘরের মধ্যে আসছেন। নবী গো, আমার নবী ডাকতে বলে, যুবকের বাবা, আমার যুবক সাহাবী কই? আজ কটা দিন আমি দেখতে পাই না, আমার যুবক সাহাবী গেছে কই? যুবকের বাবা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারি না, কারণ সন্তানেরা বাবা কথা বলতে পারে না, চোখের কোণা দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। নবীজি বলে, যুবকের বাবা রে, তুমি যদি বলতে না পারবে তবে তোমার চোখে কেন পানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও সন্তানের আসতে 4টা দিন দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাবা হয়ে সন্তানের জন্য বড্ড মায়া লাগে, এই জন্য আমার চোখে পানি আসছে। আমার নবী বলে, কোথায় আমার সাহাবী? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে পারি না। আমার নবী লক্ষ্য করে ঘরের মধ্যে নতুন মাটি খুঁড়া রে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা, সাহাবীরে বাবা, এই ঘরের ভিতরে কেন মাটি খুঁড়া আগে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আপনার কাছে লুকাইতে পারলাম না। এই যে মাটি খোঁড়া দেখলেন, নতুন মাটি খোঁড়া দেখলেন, এই মাটির মধ্যে আমার কলিজার টুকরা সন্তানকে চিরদাফন করে রাখছি। ধরে বলো আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা শুনে নাও, রাহমাতুল লিল আলামিন ডাকতে বলে, আমার সাহাবীর বাবারে, তুমি আমার সাহাবীর শুয়ে রাখছো, এই ঘরের মধ্যে শুয়ে রাখছো, কিন্তু কি হয়েছিল, কিসের কারণে মৃত্যুবরণ করেছে আমি জানতে চাই। নবীজি বলা পর সাহাবীর বাবা বলে, হুজুর আমি কিচ্ছু বলতে পারবো না। ওনার জীবনের শেষ একখানা চিঠি লেখা আছে, এই চিঠিখানা ছাড়া আমার কাছে কিচ্ছু নাই। নবীজি বললেন, নিয়ে আসো, পত্রখানা নিয়ে আসো। পত্রখানা আনা হলো। পত্রখানার যখন হাতের মধ্যে নিয়ে প্রথমে লেখলেন, আমার আব্বাজান, দুনিয়ার সন্তান বাবার প্রতি 14টা হক, 6 আর 6 12টা, 7 আর 7 14টা হক, জীবিত থাকতে 7টা হক, মৃত্যুর পরে 7টা হক। আমার আব্বাজান একটা হকও আমি আদায় করতে পারলাম না। ও আমার আব্বাজান, আপনি আমারে মাফ করে দিবেন, আপনি আমারে ক্ষমা করে দিবেন। আমার আব্বাজান, আমি যদি মারা যাই, দুনিয়ার কেউ যেন জানতে না পারে। গভীর রাত্রে আপনি আমারে কাফন দাফন পরাইয়া ঘরের ভিতরে কবর দিয়া দিবেন, মাটি দিয়া দিবেন, কেউ যেন জানতে না পারে।
আমার নবীজি পত্রখানা পাইয়া একটা চিৎকার মেরে বলে, যুবক রে, তুমি 5 ওয়াক্ত সালাত আমার সামনে আদায় করতা, 5 ওয়াক্ত নামাজেই জামাতে আসতা। ও আমার যুবক, কি হয়ে গেল? তুমি এমন ভাবে মৃত্যুবরণ করলা, কি দোষে কি অপরাধ হলো? তুমি ঘরের মধ্যে কাউকে জানতে দিলে না, আমি নবীও জানলাম না, কি হলো? তুমি কি কারণে চুপে চুপে বিদায় নিলা? এমন সময় জিবরিল আমিনকে পাঠায়া দিয়েছে আমার আল্লাহ। ডাকতে বলে, জিবরিল রে, যা আমার হাবিবরে জানায় আয়, ওই যুবকের মূল ইতিহাসটা আমার হাবিবরে জানায় আয়। জিবরিল আমিন এসে ডাকতে বলে, নবী গো, ও নবী, আপনার যুবক আপনাকে এত ভালোবাসতো, আপনার যুবক আমার মাওলারে এত ভালোবাসতো, ওই যুবক ইসলামকে এত ভালোবাসতো, ওই যুবক একটা পরিস্থিতির শিকার হয়ে গেছে নবী গো। নবী বলে, কি হয়েছে বলো? জিবরিল আমিন বলে, হুজুর, ওই মসজিদের সামনের বাড়িটা একজন মুসলিমের বাড়ি, ওই ঘরে একটা নারী আছে, যুবককে ঘরের ভিতরে নিয়ে যায়, তাকে প্রেমের প্রস্তাব দেয়, প্রত্যাখ্যান করে, এরপরে যুবক বেহুশ হয়ে যায়, ওকে ধরে নিয়ে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়। যুবককে ওখান থেকে যুবককে তুলে আনা হয় বাড়ি। যুবক মনে করছে উনি অন্যায় করেছে, মানুষ তাকে এই জন্য সে মরতে চেয়েছে, যে দুনিয়ার মানুষ যদি জানে, মানুষ বলবে ওই জিনা করতে যে অমুকের বাড়ি ধরা পড়ে গেছে, এই জন্য দেখো রাসূলুল্লাহর দুর্নাম হবে যে রাসূলের সাহাবী কত বড় অপরাধ করেছে, এই ভয়ে বলছে কেউ যেন জানতে না পারে। আমি যেহেতু ওই ঘরের মধ্য থেকে মনে করছে বেহুশ অবস্থায় আনছে, এরপরে উনি এই জন্য বলছে যদি কবর দেয়া হয়, মানুষ বলবে ওই যে সেই জিনাকারীর কবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামটাকে এত ভালোবাসে, আপনাকে এত ভালোবাসে, আল্লাহকে এত ভালোবাসে, সেই ভয়ে রাসূল আপনার সম্মানে আঘাত আনবে, ইসলামকে আঘাত আনবে। আমার আল্লাহকে মানুষ, ইসলামের প্রতি মানুষ কি করবে? মানুষ ধিক্কার দিবে। এই কারণে যুবক তার জীবন দিয়া প্রমাণ করে দিয়ে গেছে, এই দুনিয়ার মধ্যে জীবন দিয়া প্রমাণ করে দিয়া গেছে ইসলাম সত্য, রাসূলের আদর্শ সত্য। ইসলাম জিনাকারী সমর্থন দেয় না, জিনা ব্যভিচার অন্যায়কে সমর্থন দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি আমার দোয়া করে যুবকের জন্য, হাত উঠে, আরে যুবক রে, তুমি আমার এত ভালোবাসো, ইসলামকে এত ভালোবাসো, আল্লাহকে তুমি এত ভয় পাও, জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেলে যুবক তুমি প্রকৃত ইসলামকে ভালোবাসো, তুমি দিন ইসলামকে ভালোবাসো। নবীজি আস্তে আস্তে দোয়া করে চলে গেল রে, ওই যুবতীর বাড়ি চলে গেলেন। যা নবীজি দরজায় দাঁড়াইলেন, মেয়েটা ভিতরে থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনার আওয়াজ শুনে আমি আজ থেকে আর অমুসলিম থাকতে চাই না, কালেমার মালা পড়ে মুসলমান হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন ইসলাম ধর্মে এত প্রিয় ধর্ম, কোরআনের আইন, হাদিসের আইন এত প্রিয়, এত প্রিয়। আমি সুন্দরী যুবতী কত চেষ্টা করেছিলাম আপনার যুবককে আমার প্রতি আকৃষ্ট করার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবারও আমার দিকে নজর দেয় নাই, একবারও আমার মুখের দিকে তাকাই নাই, আমার দিকে তো তাকানো তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রূপ যৌবনের দিকে একবারও তাকাই না। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক যে ইসলাম যে সত্য, আপনার কুরআন যে সত্য, হাদিস যে সত্য, আপনি যে সত্য, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। আমি একটা মিনিট আর অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন আমিন। যুবক জীবন দিয়া প্রমাণ করল ইসলাম সত্য, ইসলাম জিনাকারীকে সমর্থন দেয় না,
রাসূল তো নিজেই বলছে দুইটা জিনিস যে হেফাজত করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। নাম্বার 1 দু গালের মধ্যবস্তু, নাম্বার 2 দু পায়ের মধ্যবস্তু, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, এই দুইটা যে ব্যক্তি হেফাজত করতে পারবে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। নবীর সাথে জান্নাতে যেতে চান কি চান না?